জি ইনশাআল্লাহ। তাহলে আমাদের নতুন পড়া এটা পড়ুন। আরবাআ 4 হিলাতুশ শাইতানি শয়তানের ছলচাতুরি। ওয়ালাকিন্না শাইতানা ওয়াজাদা বাবান ইয়াদখুলু মিনহু ইলা রুউতি নাসি। রুউসিন নাসি। কিন্তু শয়তান পেয়ে গেল দরজা, ইয়াদখুলু মিনহু তাদের ভিতরে প্রবেশ করার জন্য, মানে মানুষের মাথায় প্রবেশ করার জন্য দরজা পেয়ে গেল। আচ্ছা, এখানে এমনিতে এটা ছিল রুউসি মানে আমি স্যার প্রধান অংশ পাইছিলাম। রসুন মানে মাথা। রওসুন মানে মাথা। হ্যাঁ, রসুনের বহুবচন হলো রুউস। ও ঠিক আছে, আচ্ছা। মানে রসুন মানে স্যার মাথা। বহুবচন মাথায় আসে না ওই সময়, এটাই অর্থ দেখছি প্রধান অংশ ছিল। আচ্ছা, সমস্যা নেই, আস্তে আস্তে হবে ইনশাআল্লাহ। ওয়ালাকিন্না শাইতানা, কিন্তু শয়তান, ওয়াজাদা বাবান একটা দরজা পেয়ে গেল, একটা উপায় পেয়ে গেল, ইয়াদখুলু মিনহু সে প্রবেশ করবে সেটা দিয়ে, ইলা রুউসিন নাস মানুষের মগজে, মানুষের মাথায় যেটা দিয়ে প্রবেশ করবে সেই দরজা শয়তান পেয়ে গেল। তারপরে কানা, ওকে জি বলুন। রিজালু ইয়াখাফুনাল্লাহা পুরুষেরা আল্লাহকে ভয় করত। আচ্ছা, এখানে রিজালুন হবে। কানা রিজালুন ইয়াখাফুনাল্লাহা, কিছু মানুষ ছিল, মানে অনেক অনেক পুরুষ ছিল, অনেক মানুষ ছিল, যারা আল্লাহকে ভয় করত। যারা আল্লাহকে ভয় করত। ঠিক আছে, ওয়ায়াবুদুনাহু হ্যাঁ দেখেন একটু লাইলান বলি, ওয়া নাহারান। এই বাক্যটাকে কিন্তু আবার সোজা করেও বলার সুযোগ ছিল, তবে এভাবেও যে বলা যায় এই জন্য এরকমের একটা সিস্টেম করেছে। যেমন বলা যেত কানা ইয়াখাফুনা রিজালুন আল্লাহ, অথবা আমরা দেখছি শুরু থেকে যেই স্টাইলে সেটা হলো এইটাই আর কি, কানা রিজালুন, অর্থাৎ এইটাকে এবং এইটা তার মানে হলো মাদি ইস্তিমররি, এই দুইটার মাঝে ফাইলটাকে নিয়ে আসা, তাই না? জি। ঠিক আছে, বলুন। ওয়ায়াবুদুনাহু লাইলান ওয়া নাহারান এবং তারা দিনে এবং রাতে তারই ইবাদত করত। হুম, আযকুরুনাহু যিকরান কাসীরান এবং তারা অনেক বেশি আল্লাহকে স্মরণ করত। বা জিকির করত। দুইটাই হতে পারে, একই অর্থ আর কি। তারপর ওয়াকানু ইউহিব্বুনাল্লাহা এবং তারা আল্লাহকে ভালোবাসতো। ওয়াকানাল্লাহু ইউহিব্বুহুম ওয়া ইয়াস্তাজিবু লাহুম এবং আল্লাহ তাদেরকে ভালোবাসতো এবং তাদের জন্য সাড়া দিতেন বা তাদের ডাকে সাড়া তাদের ডাকে সাড়া দিতেন, অথবা তাদের দোয়া কবুল করতেন। ওয়াকানান নাসু ইউহিব্বুনাহুম ওয়া ইউআজ্জামুনাহুম এবং ওয়ায়ুআযযিমুনাহুম, এবং মানুষও তাদেরকে ভালোবাসতো এবং তাদেরকে সম্মানিত করত বা সম্মান করত। হুম, ওয়াকানা এই ঘুমটা শাইতানু কারা, এই ঘুমটা কারা? যা মানে যারা আল্লাহকে ভয় করত, আল্লাহর জন্য জিকির করত, হ্যাঁ, এই তাদেরকে যে বলা হচ্ছে। রিজালুন, ঠিক আছে, এদের কথা বলা হচ্ছে। মানুষকেই মানে লোকেরা পছন্দ করতো আর কি। হ্যাঁ হ্যাঁ, তারপর ওয়াকানা শাইতানু ইয়ারিফু যালিকা জাইয়িদান শয়তান শয়তান এটা ভালোভাবে জানতো। হুম, ফাকাদ মাতা হাউলাই
ওয়া ইনতাকালু ইলা রাহমাতিল্লাহ, যদি তাদের কেউ মারা মারা হুম, যেত ওয়াকাদ মাতা হাউলাই, ওই সকল লোকজন মারা গেল, মানে ওই যে রিজালুন আল্লাযীনা ইয়াবুদুন আল্লাহ, অর্থাৎ সেই সকল লোক যারা আল্লাহ তাআলার ইবাদত করত, ওয়া ইবাদত ইয়াখাফুন আল্লাহ, এবং আল্লাহকে ভয় করত, এদের কথা বলা হচ্ছে ওয়াকাদ মাতা হাউলা, ওই সকল লোকজন মারা গেল। মারা গেল ওয়ান্তাকালু এবং ইলা আল্লাহ রাহমাতিল্লাহ। দয়ালু আল্লাহর কাছে স্থানান্তরিত, মানে ইন্তেকাল করলো বা স্থানান্তরিত হলো। হ্যাঁ, এইটা দুইটা অর্থ আমরা করতে পারবো। ইনতাকালা ইয়াংতাকিলু মানে হলো স্থানান্তরিত হওয়া, চলে যাওয়া। তাহলে অংতাকালু ইলা রহমাতিল্লাহ, তারা আল্লাহর রহমতের দিকে চলে গেলেন। হ্যাঁ, অথবা অংতাকালু ইলা রহমাতিল্লাহ, তারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে তার চলে রহমতের গেল। দিকে চলে গেলেন। তবে যেটাই বলি তার মানে মারা গেলেন এই আর কি। জি। জি। জাহাবা শাইতানু ইলান নাসি ওয়া যাকারা হাউলাই রিজালা, এবং তখন শয়তান এই মানুষদের কাছে যেত, গেল। গেল এবং সেই ওই সকল পুরুষদেরকে স্মরণ করলো। হুম। কলা, এবং সে বলল, কাইফা কানা ফিকুম ফুলানুন ও ফুলানুন ও ফুলানুন, কিভাবে তোমাদের মধ্যে এটা হলো, অমুক। না না, হ্যাঁ, তারপর বলেন পুরোটা কি বলবেন। মানে তোমাদের মধ্যে এই কি হলো, না না, কাইফা কাইফা কানা ফিকুম, কেমন ছিল তোমাদের মাঝে, ফুলান অমুক, অফুলান এবং অমুক, অফুলান এবং অমুক। কারণ আমরা যখন কারোর নাম বলি না, জি এমনি তখন বলি, তখন কি বলি অমুক তমুক, এই অমুক এই অমুক এরকমের। হ্যাঁ, তো সেটাই হচ্ছে আরবিতে ফুলান। জি অমুকের ছেলে তমুক, অথবা অমুকের ছেলে অমুক, ফুলান বিন ফুলান। আচ্ছা, তাহলে কাইফা কানা ফিকুম, তোমাদের মধ্যে কেমন ছিল, ফুলান ফুলান ফুলান, তোমাদের মধ্যে ওই অমুক তমুক ওই অমুক, এরা কেমন ছিল। কেমন ছিল। ঠিক আছে, যেহেতু ওই যে ওখানে রিজাল লেখা হয়েছে, নির্দিষ্ট করে কোনো ব্যক্তির নাম বলা হয়নি, বলা হয় নাই। মানে অজানা। হ্যাঁ, এই জন্য আর কি এই টার্মটা ব্যবহার করা হয়, আমরাও ব্যবহার করি। তারপর কলু, তারা বলল, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, রিজালুল্লাহি ও আউলিয়া উহু, আল্লাহরই পুরুষ এবং তাদের অভিভাবক। না, রিজালুল্লাহি মানে কি, তারা আল্লাহরই লোক। আচ্ছা না, হুম, ওয়া আল্লাহর আউলিয়া লোক উহু, এবং তাদের অভিভাবক। আউলিয়া এটা কিন্তু বহু বচন, এর এক বচন হলো ওয়ালিয়ুন। লিয়ন, জি। ওয়ালি, ওয়ালিয়ুন মানে বন্ধু অথবা অভিভাবক, দুইটাই হয়, তবে এখানে বন্ধু অর্থে নেওয়া হয়েছে। ওয়া আউলিয়া উহু, এবং তারা আল্লাহরই বন্ধু। আল্লাহর বন্ধু। হুম। আচ্ছা। উলাইকা ইজা দাআউ আজা আজাবাহুম, যদি তারা ডাকে তাদেরকেই সাড়া দেয়। ইদা মানে যদি নয়, ইদা মানে যখন। তাহলে আচ্ছা, এটা ইদা এক জবর। জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আসবে আল্লাহর বিজয় এবং সাহায্য। আচ্ছা, ইজা তাহলে দাআউ, উলাইকা, এরপরে ইদা আসছে, তাহলে যখন উলাইকা ইদা দাআউ, যখন তারা ডাকতো, ওরা ডাকে, হুম, ডাকতো, আজাবাহুম, তখন তিনি তাদেরকে সাড়া দিত। তাদের সাড়া দিতেন। এই যে আজা বা ইউজিবু, এটার ফাইল আল্লাহ দেওয়া। আর মাফউল হুম।
যখন তারা দোয়া করত তখন আল্লাহ তাদের দোয়া তাকে কবুল সাড়া দিত। করতেন, তাদের ডাকে সাড়া দিতেন। তারপর ইযা সাআলু আ'তাহুম, এবং তারা জিজ্ঞাসা করলে আল্লাহ তাদেরকেই দান কর দান করতেন। তো সাআলা ইয়াসআলু এর মানে দুইটা অর্থ বলেছিলাম। চাওয়া চাওয়া মানে যখন তারা চাওয়া। কোনো কিছু কামনা করতো হুম, বা চাইতো তখন তিনি তা দান করতেন। রাইট। মাশাআল্লাহ। ঠিক আছে। আর কেউ? তো কেউ না পড়লে আমি পড়ি, মানে ভুলটা আপনি দেখে নিবেন। ঠিক আছে, ওকে। হামসাতু ৫, সুওয়ারুস সলিহিন, সত্যবাদীদের আকৃতি, এটা ধার্মিকদের এটার আকৃতি। ব্যাখ্যা করেন। এটার ব্যাখ্যা কি? সুয়ার? সুওয়ার, সুওয়ার মানে ছবি বা আকৃতি, আহ, হ্যাঁ, আকার। এটা প্রথমত ছিল সূরাহ, সূরত যেটা বলে আরকি। সুরত, সুরত হ্যাঁ, সূরাহ মানে হলো ছবি, ছবি। আকৃতি। এটারই বহুবচন হলো সুওয়ারুন। ঠিক আছে? সুওয়ারুন, সুওয়ারুন। তাহলে সুওয়ারুস সালিহিন, সালেহদের প্রতিচ্ছবি। ছবি, আকৃতি। হুম, কলা শাইতানু, শয়তান বলল, ফাকাইফা হুজনুকুম আলাইহিম, তাহলে তাদের বিষয়ে তোমাদের দুঃখ কেমন? হুম, কলু, তারা বলল, শাদীদুন, তীব্র, অনেক বেশি। রাইট। কলা, শয়তান বলল, ওয়াকাইফা ইশতিয়াকুকুম ইলাইহিম, এবং তাদের জন্য তোমাদের আগ্রহ বা উৎসুক কেমন? ভালোবাসা কেমন এটাও আমরা এই মুহূর্তে বলতে পারি। জি। হুম, কলু, তারা বলল, আজিমুন, অন- আহ, মানে অনেক, অনেক বেশি, বিরাট, বিশাল। অনেক বিশাল। কলা, সে বলল, ওয়ালিমাযা লা তানজুরুনা ইলাইহিম কুল্লা ইয়াউমিন, তোমরা কেন প্রতিদিন তাদেরকে দেখো না? তা হুম, দেখো না, দেখো করছো না, অনেক কিছু হয়েছে তো অর্থ। হ্যাঁ, ঠিক আছে। এখানে দেখো না, তোমরা কেন তাদের দিকে প্রত্যেকদিন প্রতিদিন তাকাও তাকাচ্ছ না? না। তারপরে দেখো না, তাকাও না। ঠিক আছে, তারপর? কলু, তারা বলল, ওয়াকাইফা সাবিলু ইলা জালিকা, এটা কিভাবে সম্ভব? অকদ মাতু, যেহেতু তারা মৃত, তারা তো হুম, মারা গিয়েছে। হুম, কলা, সে বলল, ই'মালু লাহুম সুওয়ারান ওয়ানজুরুহুম ইলাইহা কুল্লা সাবাহিন, তোমরা তাদের আকৃতি বানাও এবং প্রতিদিন হুম, সকালে তাদেরকে দেখো বা তাদের দিকে তাকাও। হুম, ওয়া উজিবান নাসু বিরাইল ইবলিসা অসওয়ারু সালিহিন, এবং মানুষেরা এই সত্যবাদীদের আকৃতি এবং শয়তানের মতামত হুম। দ্বারা আশ্চর্য হ্যাঁ, দাঁড়া, কি হলো? আশ্চর্যান্বিত হয়েছিল বা অবাক হয়ে গিয়েছিল। আচ্ছা, মানুষে মানুষেরা শয়তানের এই সিদ্ধান্তে আশ্চর্যান্বিত হলো, অথবা শয়তানের এই সিদ্ধান্ত, এই পরামর্শ মানুষকে অবাক আশ্চর্যান্বিত হয়ে গেল। করেছিল। একই একই রকমেরই হচ্ছে, হ্যাঁ, সমস্যা নাই। তারপরে অসওয়ারু সালিহিন, এবং তারা ধার্মিক ধার্মিকদের আকৃতি। হ্যাঁ, এটা তো আমি একসাথে বলছিলাম প্রথমে।
আচ্ছা, সমস্যা নাই, ভেঙেও তো বলা হচ্ছে। এটা সওয়ারা ইউসাউবিরু, এটা আধুনিক কালে এখন ছবি তোলা, যেমন ক্যামেরা দিয়ে আমরা ছবি তুলি, মোবাইল দিয়ে ছবি তুলি। সওয়ারা ইউসাউবিরু মানে ছবি তোলা। আমরা একজনকে বলতে পারি, ইয়া হাবিবি সওবিরনি, দোস্ত আমার একটা ছবি তুলে দাও, ঠিক আছে? তাহলে সওয়ারা ইউসাউবির। আর এটা যেহেতু সেই সময়ে ওইরকম ছিল না, মানে ছবি বানানো, আকৃতি আকৃতি করছে আর বানানো। কি, হ্যাঁ, ছবিটা ছিল না। ওয়াসাওয়ারু সালিহিনা, এবং তারা তারা সত্যবাদীদের অথবা আকৃতি করলো। সালেহ ব্যক্তিদের আকৃতি বানালো। তারপর ওয়াকানু ইয়ানজুরুনা ইলা হাযিহি সুওয়ারি কুল্লা ইয়াউমিন, এবং তারা প্রতিদিন এই আকৃতির প্রতি দৃষ্টি দিতে লাগলো, অথবা এই হুম আকৃতিগুলো দেখতে লাগলো। হুম ইজা রাআউহা যাকারু উলাইকা সলিহিন, এবং যদি তারা এটা এবং দেখে যখন তাহলে যখন তাদের, ইরা যখন যখন তারা এটা দেখে তখন তারা ধার্মিকদেরকে বা সত্যবাদীদেরকে স্মরণ করতে লাগলো। হুম যখন তারা তখন করে এই ছবিগুলোর দিকে তাকাইতো, তখন তারা ওই সকল সালেহ ব্যক্তিদেরকে স্মরণ করত, মিস করত। হুম জি। রাও রাও হা মানে কি? রআ, এটার বহু বচন রআও, রআ রআয়া রআও, অর্থাৎ দেখো, ফাআলা ফাআলা ফাআলু, এইটা এটার মিনিংটা রআ দেখা দেখা। দেখা। আচ্ছা। রআ আমরা তো অনেকবারই পড়েছি এটা, রআ পড়েছি না, এই যে এরকম করে, এইটাই জি হলো ওই যে রআ রআয়া রআও, এই যে এটা। আচ্ছা, তারপরে পরে হচ্ছে সুত্তা। পড়বেন সুত্তা মানে আপনি। 6। জি স্যার, আমি এটাও পড়ে ফেলি, এরপরে আপনি পড়েন। ঠিক আছে, তারপর সুত্তা 6, মিনাস সুরি ইলা না ইলা সোয়ারি, তাম মিনাস সু- সুওয়ারি ইলা তামাসিলি, হুম আকৃতি থেকে সুদৃশ্যপূর্ণ বা মূর্তির দিকে, মূর্তিও বলা যায়, কিন্তু না, এর মূর্তি না বলে এটা ভাস্কর্য আসনাম বলবো, ভাস্কর্য সুদৃশ্যপূর্ণ অর্থ। বলেন, মানে ছবি মিনাস থেকে। সুওয়ারি ইলা মানে বিষয়টা এমন, তামাসিলি। আগে যখন শয়তান বলছিল যে তোমরা তার একটা ছবি বানাও তাদের, তখন কি করলো তারা, ধরেন যে ঘরের দেয়ালে, পাথরে, পাহাড়ে ইত্যাদির উপরে তাদের ছবি আঁকালো, সেই দিকে তারা তাকিয়ে থাকতো। এখন বলা হচ্ছে মিনাস সুয়ারি ইলা তামাসিল, এরপর ছবি থেকে ভাস্কর্য। এটা কিন্তু বহু বচন, তামাসিল, এটার এক বচন হলো তিম তামাসালা। সাল, তিম সালুন, তিম সালুন, ঠিক আছে, তিম সালুন, এর বহু বচন তামাসিল। জি লেখা শেষ বলুন। করছো? ওয়া ওয়ান্তাকালু মিনাস সুওয়ারি ইলা তামাসিলি, এবং তারা আকৃতি থেকে মূর্তিতে, না, ভাস্কর্যতে আগে মূর্তি না স্থানান্তরিত বলি, করলো। এটা এক ধরনের মূর্তি হয়, তবে আমরা ভাস্কর্য বলি আপাতত, মানে আধুনিক কালে আর কি। আচ্ছা, এটার পরের অনুচ্ছেদে আসনাম আসছে। হ্যাঁ, ওয়া আমিলু লিসালিহিনা তামাসিলা কাসীরাতান, এবং তারা সত্যবাদীদের জন্য অনেকগুলো মূর্তি তৈরি করেছে। ওয়াদাউহা ফি বুয়ুতিহিম ওয়া ফি মাসাজিদিহিম, এবং তারা এগুলোকে
তাদের ঘরে এবং মসজিদে স্থাপন রাখলো। করলো বা রাখলো। হুম হুম ওয়াকানু ইয়াবুদুনাল্লাহা লা ইউশরিকুনা বিহি শাইয়ান, এবং তারা আল্লাহর ইবাদত করত এবং তার সাথে কোনো কিছু শরীক করত না। ওয়াকানু ইয়ারিফুনা আন্না হাযিহি তামাসিলু লিসসালিহিনা, এবং তারা জানতো যে এটা ধার্মিকদের মূর্তি। ওয়া হুম। ওয়া আন হাযিহি না, এগুলো হচ্ছে মানে সালেহ ব্যক্তিদের তাহলে জন্যই ভাস্কর্য। বানানো তারা জানতো যে এইগুলো হচ্ছে সালেহিনদের ভাস্কর্য। ভাস্কর্য। হুম ওয়া আন হাযিহি হিজারাতুন, নিশ্চয়ই এগুলো ছিল পাথর। লা তানফাউহুম ওয়ালা তাদুররুহুম ওয়ালা তারকুহুম, এবং এগুলো তাদের কোনো উপকার করত না এবং তাদের কোনো ক্ষতিও করত না, এবং তাদেরকে কোনো রিজিক দিত না, জীবিকার দিত না। ওয়ালাকিন্নাহুম, কিন্তু তারা, ওয়ালাকিন্নাহুম কানু ইয়াতাবাররাকুনা বিহা ওয়া ইউআজ্জিমুনাহা, কিন্তু তারা কিন্তু তারা এটার কাছ থেকে বরকতের কামনা করত এবং এটাকে সম্মান করত। হুম তাহলে বারাকা, এইখান থেকে আবার বারাকা তাবাররকা, ইউবারিকু তাবা আমরা এটা পড়েছি হচ্ছে বরকত তাবাররকা। যেটাকে। হ্যাঁ, বারাকা ইউবারিকু, ক্বাতালা ইউকাতিলু, সেই ওজনে সেটা ছিল বরকত দেওয়া। আর এটা হলো আবার বাবে তাফাউল, তাবাররকা তাবাররকা ইয়াতাবাররাকু, মানে বরকত কামনা। তাবাররাকু, কামনা করা। হুম লিআন্নাহা তামাসিলু লিসসালিহিন, কেননা এটা ছিল ধার্মিকদের ভাস্কর্য। হুম ওয়াকাসুরাত হাযিহি তামাসিলু ফিহিম, এবং তাদের মধ্যে অনেক বেশি ভাস্কর্য ছিল। ভাস্কর্যে পরিণত ওয়াকাসুরাত, হলো বা ভাস্কর্য হয়ে গেল। কাসুরত মানে অনেকগুলো কি, হয়ে অনেক গেল। বেশি হয়ে গেল। ওয়াকাসুরাত তাযীমাহা, এবং তাযীমুহা, এবং তাদের অনেক এবং তাদেরকে কদর। অনেক তাজিম করত বা সম্মান করত। না না, এই যে এটা ফাইল হচ্ছে তাজিম, এবং তাদের সম্মানও অনেক বেড়ে গেল, তাদের বেড়ে গেল। কদরও অনেক বেড়ে গেল, তাজিমটাও বেড়ে গেল। ওয়া ইজা মাতা ফিহিম রাজুলুন সালিহুন আমিলু লাহু তিমসালান ওয়া সামাওয়াহু বিআসমিহি, যখন সাম্মুহু বি ইসমিহি অথবা বিসমিহি। যখন তাদের মধ্যে সত্যবাদী বা ধার্মিক পুরুষ মারা যেত, তখন তারা তাদের তাদের ভাস্কর্য বানাতো এবং হুম তার নামে নাম রাখতো। রাইট। তাহলে সাম্মা ইউসাম্মি মানে নাম রাখা। ঠিক আছে, এটা কেমন ছিল প্রথমত? সাম্মা, সাম্মা ইউসাম্মি মানে নামকরণ করা। তাহলে সেখান থেকে সাম্মা, সাম্মায়া, সাম্মাও। জি। আচ্ছা, আর একটা আছে, আর কি কেউ পড়তে পারবেন? আচ্ছা, মনে হচ্ছে যে শুধু মনে হয় তানবিন তানু আপু আজকে পড়েছেন নতুন পড়া। নতুন পড়া বলতে যেটা আর কি আজকে আমরা পড়তেছি। তো ঠিক আছে, তানবিন আপু পড়বেন। স্যার তিনটাই পড়ছি, আর পড়ি নাই। আচ্ছা, আমি কি আরেকটা পড়ে দিব নাকি থাকবে, কেমন হয়? না স্যার, এগুলো ছোট ছোট আছে, পড়াই দেন, সময়ও আছে এখনো। আপনি তো পড়েছেন ছোট ছোটগুলো, এজন্য ভালো হবে, কিন্তু অন্যজনের জন্য কেমন হবে? যাই হোক,
ঠিক আছে, আমি ছোট আছে এটা বুঝে নিতে পড়ি আমি। পারবে, ছোট তো সেজন্য বলতেছি। জি, সাবা, সাবাতুন মানে 7, মিনাত তামাসিলি ইলাল আসনাম, ভাস্কর্য থেকে মূর্তি। আচ্ছা, ওয়ামাদ হাউলাই, ওই সকল ব্যক্তিরা মারা গেল, ওই সকল ব্যক্তিরা অতীত হয়ে গেল, ওই সকল ব্যক্তিরা চলে গেল। ওরাআউ অথবা ওরাআ আল আউলাদু আবাআহুম, এই যে যেটা আর কি এক বচন, ওরাআল আউলাদু, আর সন্তানরা দেখেছে আবাআহুম তাদের পিতাদেরকে, ইয়াতাবাররাকুনা বিহা, এই যে তামাসিল এর কাছে তারা বরকত কামনা করত, এটাই সন্তানেরা তাদের পিতামাতাদেরকে বা তাদের পূর্বপুরুষদের করতে দেখেছে। ওরাআউ আবাআহুম ইউআযযিমুনাহা তাযীমান শাদীদা, এবং তারা তাদের পূর্বপুরুষদেরকে দেখেছে তারা সেই তামাসিলকে প্রচুর সম্মান করত বা সম্মান করতে। আমরা পুরা বাক্যের যদি অনুবাদ করি তাহলে বলতে পারি যে তারা তাদের পূর্বপুরুষদেরকে ওই সকল মূর্তিদেরকে তাজিম করতে দেখেছে, ওই সকল মূর্তিদেরকে অনেক সম্মান করতে দেখেছে, এটাও আমরা বলতে পারি। আবার ভেঙে বললে কি হচ্ছে, তারা তাদের পূর্বপুরুষদেরকে দেখেছে যে তারা তাকে বা তাদেরকে অনেক সম্মান করছে, অনেক সম্মান করত, অনেক সম্মান করে, যেটা ভালো লাগে, যেভাবে খুশি বলা যাবে। ওয়াকানু ইয়ারাউনাহুম, এবং তারা অর্থাৎ এই যে আওলাদেরা তাদের পূর্বপুরুষদেরকে দেখত, ইউকাব্বিলুনা হাযিহিত তামাসিল, কব্বালা ইউকাব্বিলু, ঠিক আছে, মানে চুমু খাওয়া, তারপরে চুমু খাওয়া, বিশেষ করে এটাই ইয়া হবে কব্বালা বাবে তাফঈল, কব্বালা ইউকাব্বিলু। তাহলে ওই সকল সন্ততি এরা দেখেছে তাদের পিতামাতাদেরকে যে তারা ওই সকল মূর্তিদের চুমু খেত। ওয়াল মাসু নাহা, লামিসা ইয়াল মাসু মানে স্পর্শ করা, ওয়াল মাসু নাহা, এবং তাদেরকে স্পর্শ করতে দেখতো। ব্যাপারটা এমন হতে পারে যে তাদের তাজিম করার ক্ষেত্রে হয়তো তাদের কি হতে পারে, মানে তাদের গায়ে যে ধুলাবালি আছে মনে হয় সে সম্ভবত এগুলো হয়তো বা মুছে দিত, অথবা তাদের গায়ে হাত দিয়ে কি করতো, চুমু খেত, এরকমের হতে পারে আর কি। ওয়াল মাসুনাহা, এবং তাদেরকে স্পর্শ করত, ওয়াদউনা ইনদাহা, এবং তাদের কাছে তাদের নিকটে ইবাদত করত, অথবা তাদের নিকটেই তারা কোনো কিছু চাইতো, যেহেতু দা ইয়াদউ আসছে, দাওয়াত করা, ডাকা, দোয়া করা। ওয়াকানু ইয়ারাউনাহুম ইয়াখফিদুনা রুউসাহুম, খফাদা ইয়াখফিদু, এই যে এখানে খফাদা ইয়াখফিদু মানে হলো নিচু করা। কোরআনেও আছে ইখফিদ জানাহাক লিহুযিল, যাই হোক পরবর্তী আয়াত আছে, পিতামাতার সম্পর্কে সন্তানদেরকে বলা হচ্ছে ইখফিদ জানাহাক, তোমার 2 ডানা অবনত করো তাদের সম্মানার্থে, অথবা তাদের প্রতি অনুগ্রহ করে। তাহলে খফাদ ইয়াখফিদু বাবে দরাবা ইয়াদরিবু মানে নিচু করা। ওয়াকানু ইয়ারাউনাহুম, এবং সন্তানেরা তাদের পূর্বপুরুষদেরকে দেখত যে
তারা তাদের মাথা নিচু করত ওই মূর্তিদের সামনে। ওয়ারকাউনা ইনদাহা, এবং তাদের সামনেই বা তাদের নিকটেই রুকু করত। রকা ইয়ারকাউ, রুকু করা। ফাজাদাল আবনাউ আলাল আবাই, আবুন এর বহুবচন। তাহলে জাদা ইয়াজিদু মানে বৃদ্ধি পাওয়া, বাবে দরাবা ইয়াদরিবু, জাদা ইয়াজিদু। ফাজাদাল আবনাউ, ফলে সন্তানেরা বেশি করে ফেললো অথবা বৃদ্ধি পেয়ে গেল, আলাল আবনাই, তাদের পিতামাতার উপরে, অর্থাৎ সন্তানেরা তাদের পিতামাতাদেরকেও ছাড়িয়ে গেল। ওয়াসরু ইয়াসজুদুনা লাহা, সরু এটা দুইটা মিলে একটা অর্থ করতে হবে। সাধারণত যদি এইটাকে বলি, এই সরা এর অর্থ অনেকটা কানা এর মতো। সরা ইয়াসুরু মানে হলো পরিণত হওয়া, বিকাম, যেটা আমরা ইংরেজিতে বলি। তাইলে আবার যখন অন্য ভার্বের সাথে আসতেছে, একসাথে না হয়ে মানে সিঙ্গেল সে ব্যবহৃত না হয়ে অন্য ভার্বের আগে, তখন সেটা আবার অনেকটা সাহায্যকারী ভার্বের মতো কাজ করে। এখন আমরা বলবো ওয়াসরু ইয়াসজুদুনা লাহা, এবং তারা তাদের জন্য সেজদা করতে শুরু করলো। শুরু করা অর্থে আমরা বলতে পারি এখন। ওয়াসরু ইয়াসআলুনাহা, এবং তারা সেই সকল মূর্তিদের কাছে চাইতে লাগলো। ওয়ায়াযবাহুনা লাহা, এবং তারা তাদের জন্য জবেহ করতে শুরু করলো অথবা কুরবানি দেওয়া শুরু করলো। ওয়াহাকাযা, আর এভাবেই সরাত হাযিহিল আসনামু আলিহা, ইলাহুন এর বহুবচন আলিহা। এই দেখেন এখানে সরা এটা সিঙ্গেল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, এই জন্য আমরা বিকাম অর্থ নিব, পরিণত হওয়া। সরাত হাযিহিল আসনামু, এই মূর্তিগুলো পরিণত হয়ে গেল, আলিহা ইলাহে, খোদায় পরিণত হয়ে গেল। অসরান নাসু ইয়াবুদুনাহা, এবং মানুষেরা তার ইবাদত করতে শুরু করলো, কামা কানু ইয়াবুদুনাল্লাহা মিন ক্বাবলু, যেমনি ভাবে তাদের পূর্বে আল্লাহ তাআলার তারা ইবাদত করত। অর্থাৎ পূর্বে, মিন ক্বাবল মানে ইতপূর্বে, যেমনি ভাবে তারা আল্লাহর ইবাদত করত, ঠিক তেমনি ভাবেই তারা মূর্তিগুলোর ইবাদত করতে শুরু করলো। ওয়া কাসুরাত হাযিহিল আলিহাতু ফীহিম, এবং তাদের মাঝে এই সকল আলিহা, এই সকল ইলাহ অনেক বৃদ্ধি পেয়ে গেল। হাদা ওয়াদ্দুন, আর তা হলো ওয়াদ, এটা একটা মূর্তির নাম। অর্থাৎ আমরা কিন্তু পড়ছি নূহ আলাইহিস সালামের ঘটনা। সেই নূহ আলাইহিস সালামের এর যে কওম, সেই কওমদের যে মূর্তি পূজা করতে তারা শুরু করলো, সেই মূর্তিদের নাম বলা হচ্ছে হাদা ওয়াদ্দুন, সে হলো ওয়াদ। ওয়াযালিকা সুয়া, এবং আর একটা হলো সুয়া। ওয়াহাদা ইয়াগুস, আর একটার নাম ইয়াগুস। ওয়াযালিকা ইয়াউক, আর একটার নাম ইয়াউক। ওয়াহাদা নাসর, এবং আর একটার নাম হলো নাসার। তার মানে এই যে ব্যাপারটা এমন হচ্ছে যে, এই যে যেহেতু হাদা ওয়াযালিকা, মনে হচ্ছে যে আমাদের সামনে তাদের মূর্তি এখনো আছে, যে হাত দিয়ে দেখানো হচ্ছে, এই যে এটা হলো সেই ওয়াদ, ওইটা হচ্ছে সুয়া, আর ওইটা হচ্ছে ইয়াগুস, ওইটা ইয়াউক, এবং এটা হচ্ছে নাসার। তারপরে আরো পড়বো, আরেকটা ছোট আছে মনে হয়, বলেন আপনাদের। আজকে আর পড়িয়েন না। আচ্ছা ঠিক আছে, ছোট ছোট আছে, আজকে আমরা 4টা পড়লাম। নেক্সট ইনশাল্লাহ আরো আস্তে আস্তে বৃদ্ধি করা দরকার। আপনারা যদি একটু পড়ে আসেন, আমার মনে হয় যে খুব দ্রুতই আমরা আগাইতে পারবো।
জি, স্যার ইনশাআল্লাহ। এমনি